ছাত্রলীগের ভেতর যদি সত্যি তাদের সক্রিয় হেলমেট লীগ থাকতো, মানে তাদের সক্রিয় সশস্ত্র গোষ্ঠী থাকতো, তাহলে ছাত্রলীগের সেই সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে তো ছাত্র শিবিরের এই সশস্ত্র গোষ্ঠীর সরাসরি হামলার ঘটনা ঘটবার কথা, সরাসরি হামলা পাল্টা হামলার ঘটনা ঘটবার কথা। এবং ছাত্রলীগের একেবারে সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে আসার আগে ছাত্রলীগের সেই হেলমেট বাহিনীর প্রতিরোধ গড়ে তুলবার কথা, সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলবার কথা। বিএনপির নেত্রী এবং দলটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলোফার চৌধুরী মনি সম্প্রতি বেসরকারি টেলিভিশন 21 টেলিভিশনের একটা টক শোতে গিয়ে সরাসরি এই অভিযোগ করেছেন যে ছাত্রলীগের ভেতর যে অংশটিকে হেলমেট লীগ হিসেবে পরিচয় দেওয়া হতো, মানে যারা সশস্ত্র আক্রমণ করত বিভিন্ন সমাবেশে, বিভিন্ন ক্ষেত্রে, সেই হেলমেট লীগ আসলে ছিল শিবিরের বাহিনী। এবং তিনি সরাসরি অভিযোগ করেছেন যে বুয়েটের যে ছাত্র আবরার ফাহাদকে 2019 সালে নৃশংসভাবে বুয়েটের হলে পিটিয়ে মারা হয়, সেই আবরার ফাহাদকে আসলে পিটিয়ে মেরেছিল ছাত্রলীগের ভেতর লুকিয়ে থাকা ছাত্র শিবিরের বাহিনী, তার ভাষায় যাকে তখন হেলমেট লীগ বলে অভিহিত করা হতো। নীলোফার চৌধুরী মনি সেক্ষেত্রে প্রমাণ হিসেবে হাজির করেছেন যে না হলে কেন আবরার ফাহাদকে যারা হত্যা করলো তাদের যখন পুলিশ ধরে নিয়ে গেল এবং মামলা করলো, সেই মামলার লড়াইয়ে প্রধান আইনজীবী হিসেবে কিভাবে আদালতে সেই সব আসামিদের পক্ষে গিয়ে দাঁড়ালেন জামায়াতের বর্তমান নেতা এবং শীর্ষস্থানীয় আইনজীবী ব্যারিস্টার শিশির মনির। আবরার ফাহাদকে ছাত্রলীগের পরিচয়ে সত্যিকার অর্থেই ছাত্র শিবির হত্যা করেছিল কিনা সেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর আগে আলাপ দেখেছি, এই ব্যারিস্টার শিশির মনিরের প্রসঙ্গ তুলেই, যে জামায়াত নেতা কেন না হলে যারা পিটিয়ে মারলো আবরার ফাহাদকে তাদের পক্ষে গিয়ে আদালতে দাঁড়ালেন। এই সূত্রে বা এই যুক্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপ দেখলেও দেশের শীর্ষস্থানীয় কোনো রাজনীতিকের এমন অভিযোগ প্রকাশ্যে টেলিভিশন টকশোতে করা এই প্রথম। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়ে উঠেছে নীলোফার চৌধুরী মনির এই উক্তিকে কেন্দ্র করে যে আবরার ফাহাদকে মেরেছে শিবির। শুনে আসি তিনি কি বলছেন। তারা যেটা করতো, তারা ওই হেলমেট পরা যে ছাত্রলীগ হেলমেট বাহিনী বলি আমরা, ওটা কিন্তু এখন আসলে ছাত্রলীগ ওরকম ছিল না, ছিল কিন্তু শিবিররাই হেলমেট পরে নিজেদেরকে গোপন রেখে এই কাজগুলো করেছিল। হেলমেট পরে শিবিরকেই মারছে তারা। শিবিরকে অসংখ্য জায়গায় আক্রমণের শিকার হয়েছে। আমি যদি বলি একটা প্রমাণ যদি আমি দেই যে শিবির অসংখ্য জায়গায় আবরার যে মারা গেল, প্লিজ বলতে দেন, আবরারকে মেরেছে যারা, আবরার ফারাতের আসামিদের উকিলের নাম হচ্ছে শিশির মনির। আপনি বুঝেন আসামিদের উকিল, তাহলে আপনি বুঝেন যে মারছেটা কারা। নীলোফার চৌধুরী মনি পরিষ্কার বলছেন যে এখান থেকে বোঝায় যে আসামিদের উকিল হওয়াটা তো চারটিখানি কথা না, আবরারকে মেরেছে কে? এই হেলমেট বাহিনী, শিবির বাহিনীরা। দেখেন, এই সন্দেহটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেক দফা উস্কে উঠেছিল 2025-এর আগস্ট মাসে ডাকসু নির্বাচনের আগে আগে, যখন জাতীয় নাগরিক পার্টির ছাত্র উইং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা, যিনি পরে ভিপি পদপ্রার্থী হয়ে দাঁড়ালেনও, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদেরের একটা ফেসবুক পোস্ট থেকে। আব্দুল কাদের আগস্ট মাসে এই ফেসবুক পোস্টে বলেছিলেন যে ছাত্র শিবিরের নেতাকর্মীরা ছাত্রলীগ পরিচয়ে নির্যাতনের অংশীদার হতেন, তাই শুধু নয়, ছাত্রলীগের কাছে তাদের আনুগত্য প্রমাণ করতে তারাই সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়ন চালাতেন এবং উগ্র হয়ে উঠতেন। আবরার ফাহাদের ঘটনার মতোই আরো কয়েকটি ঘটনার উল্লেখ করে আব্দুল কাদের তার ওই ফেসবুক পোস্টে সুনির্দিষ্ট নাম দিয়ে বলেন, শিবিরের এই নেতা কর্মীরা হলে মারধর করেছে, রক্তাক্ত করেছে বিভিন্ন ব্যক্তিকে এবং এরা প্রত্যেকে শিবিরের সাথী ছিলেন। তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, 2023 সালের 22 জানুয়ারি রাতে বিজয় 71 হলে শাহরিয়াদ নামের 2019-20 সেশনের এক শিক্ষার্থীকে রাতভর মারধর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সেখানে নেতৃত্বে ছিলেন মাজেদুর রহমান নামের একজন, যিনি আমার পাশের এলাকার, একই মাদ্রাসায় পড়ার সুবাদে জানতাম তিনি ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। ক্যাম্পাসে এসে তিনি বনে গেলেন ভয়ঙ্কর নিপীড়ক, নির্যাতকে। এরপর তিনি বললেন যে এরকম অনেকের তো উদাহরণ দিয়েছেন, যেমন তার জেলার মুসাদ্দিক বিল্লাহ নামের একজনের কথা বলেছেন, যিনি শিবিরের সাথী ছিলেন,
পদ পদবীর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে কট্টর ছাত্রলীগ হয়ে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক পদ বাগিয়ে নেন। কিন্তু নিপীড়নের উদাহরণগুলো শুধু আপনাদের পড়ে শোনায়। আব্দুল কাদের তখন লিখেছেন যে ওই ফেসবুক পোস্টে, জসিমউদ্দিন হলের 2016-17 সেশনের আফজালুর নাইম গেস্ট রুমে তার দুর্ব্যবহার নিপীড়নের জ্বালায় হলের ছেলেরা অতিষ্ঠ ছিলেন। নাইমের দুর্ব্যবহারের কথা হলের ছেলেদের মুখে মুখে, অথচ এই নাইম এখন জামাত শিবিরের আইকন শিশির মনিরের বিশেষ সহকারী। মুজিব হলের জুনিয়রদের কাছে এক ত্রাসের নাম ছিল 2016-17 সেশনের ইলিয়াস হোসাইন। মিছিল মিটিংয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদেরকে সর্বোচ্চ ফোর্স করতেন, গেস্ট রুমে অসহ্য মেন্টাল টর্চার করতেন। তিনি ছাত্রলীগের বড় পদ পেয়েছিলেন। 5ই আগস্ট পরবর্তী সময়ে এই ইলিয়াস শিবিরের বড় নেতা হিসেবে আবির্ভূত হলেন, চলাফেরা করেন এখন শিবিরের ইমামদের সঙ্গে। এরপর আরেকটি নির্যাতনের ঘটনা উল্লেখ করছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা আব্দুল কাদের। তিনি বলছেন, 2017 সালে হাজী মোহাম্মদ মহসিন হলে ইসলামিক পেজে লাইক দেওয়ায় শিবির সন্দেহে 5 শিক্ষার্থীকে রাতভর ভয়াবহ নির্যাতনের মাধ্যমে রক্তাক্ত করে হল ছাড়া করা হয়। দেখুন, আবরার ফাহাদের ঘটনার মতোই ঘটনা। এ ঘটনায় 13 ছাত্রলীগ নেতার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলাও হয়েছে। মুহসিন হলের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন ওরফে সোহেল ভুক্তভোগীর এক মোবাইল চেক করেন এবং সঙ্গে সঙ্গে অতর্কিত হামলা চালান। এই শাহাদাত শিবির হিসাবে সর্বমহলে পরিচিত ছিলেন এবং পরবর্তী সময়ে ওই পোস্টকারীর সঙ্গে শিবিরের তৎকালীন সভাপতি সাদিক কায়েম যোগাযোগ করেন। ওই মামলা হওয়ার পর বলেন যে শাহাদাত ভালো মানুষ, তাকে যেন এসবের সঙ্গে না জড়ানো হয়। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় শুধু যদি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে কি ধরনের সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলে ছাত্রলীগ মুক্ত করেছিলেন ছাত্র শিবিরের নেতা কর্মীরা। জুলাই মাসের 16-17 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলকে, সে বিষয়টি কিন্তু এখন তারা সংবাদ মাধ্যমের সামনে এসে খোলাখুলি বলছেন। এবং সেই কথা শুনলেও প্রশ্ন জাগে যে ছাত্রলীগের ভেতর যদি সত্যি তাদের সক্রিয় হেলমেট লীগ থাকতো, মানে তাদের সক্রিয় সশস্ত্র গোষ্ঠী থাকতো, তাহলে ছাত্রলীগের সেই সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে তো ছাত্র শিবিরের এই সশস্ত্র গোষ্ঠীর সরাসরি হামলার ঘটনা ঘটবার কথা, সরাসরি হামলা পাল্টা হামলার ঘটনা ঘটবার কথা। এবং ছাত্রলীগের একেবারে সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে আসার আগে ছাত্রলীগের সেই হেলমেট বাহিনীর প্রতিরোধ গড়ে তুলবার কথা, সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলবার কথা। কিন্তু সংবাদ মাধ্যমের সামনে এখন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতারা বা ঢাকা মহানগরের ছাত্র শিবিরের নেতারা কি ধরনের সশস্ত্র প্রতিরোধ তারা গড়ে তুলেছিলেন ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া করতে, সেই কথা বলছেন, তখন আসলেই প্রশ্ন জাগে ছাত্রলীগের হেলমেট লীগ তখন কোথায় ছিল। শুনে আসি ছাত্র শিবিরের পূর্ব মহানগর শাখার সভাপতি আসিফ আব্দুল্লাহর দেওয়া একটা সাক্ষাৎকার, যেখানে তিনি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখনকার সভাপতি সাদিক কায়েমের পরামর্শে কি করে স্টাম্প আর লাঠি জোগাড় করে এনেছিলেন হলের জন্য। প্রত্যেকটি হল সশস্ত্র প্রতিরোধের মাধ্যমে কিভাবে ছাত্রলীগ মুক্ত করেছিলেন তারা। সাদিক কায়েম ভাই আমাকে ফোন দিয়ে বললো যে যত পারো স্টাম্প আর লাঠি নিয়ে আসার ব্যবস্থা করো, না হলে এই যে আমরা যে বিশাল সংখ্যক শিক্ষার্থী সবাই তো খালি হাতে, সামহাও যদি এখানে অ্যাটাক হয় তাহলে আমরা তো প্রতিহত করতে পারবো না খালি হাতে, তো যত পারো স্টাম্প নিয়ে আসার ব্যবস্থা করো। এখানে যারা ছিল সকলকে আমরা কয়েক হাজার স্টাম্প যারা ছিল সকলকে মোটামুটি দিয়ে দেওয়া হলো। তো ওই দিন দেখবেন যে